নকল সোনার খোঁজে গিয়ে একজনকে ওষুধের দোকান থেকে পুলিশ ধরে ফেলে, রীতিমতো ধরে পুলিশ জিপে তোলে। তো সেই সময়ের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের একবার দেখাবো। দেখুন, হাতিয়া গ্রাম। এরপরে পুলিশের গাড়িতে পাল্টা হামলা করা হয়, পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, দুজন কনস্টেবল আহত হয়েছে। আর অভিযুক্ত হাওয়া, অভিযুক্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তাকে খুঁজতে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি, একটু কথা বলি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কিভাবে পুলিশ খুঁজে বেড়াচ্ছে ওই ব্যক্তিকে এবং কিভাবেই বা কাল পুলিশের উপর হামলা হয়েছিল? যেটা বলে রাখবো, গ্রামের বেলায় কিন্তু যে ঘটনা ছিল সেটি ঘটনা না, যখন ওখানে গিয়ে পতাকা এসেছিল এবং সেই পতাকা তুলতে যায় এবং গ্রামের মধ্যে তল্লাশি জানতে যায়। কি তল্লাশি? যে নকল যে সোনার কারবারি, সেই কারবারি যে সন্দেহ ছিল এবং সেখানেই তারা রয়েছে, সেই তল্লাশি চালাতে গেলে কিন্তু যারা আক্রমণ করে পুলিশের উপরে এবং পুলিশকে গাড়ি ভাঙছে, পাশাপাশি দুজন কনস্টেবলকে কিন্তু ওখানে মারধর করা হয়। এবং পরবর্তী সময় দেখা গেছে রাত্রেবেলায় গ্রামে গিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে, যদিও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কাউকেই পাওয়া যায়নি। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ঠিক গ্রামের এক হাতিয়া গ্রামের আগে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চলছে, অর্থাৎ যে কোনো গাড়ি আছে, যে কোনো গাড়ি গ্রাম থেকে যারা ঢুকছে বা গ্রাম থেকে যারা বেরোচ্ছে সেই সমস্ত গাড়ি চেকিং করা হচ্ছে, যাতে কোনোভাবে দুষ্কৃতীরা পালাতে না পারে। কারণ যেহেতু পুলিশকে মারধর করা হয়েছে, এই ঘটনা প্রথম নয়, এর আগেও দেখেছি চুরির ঘটনা, তারপরে কিন্তু মারধরের ঘটনা। আর তিনি কিন্তু পুলিশ ইতিমধ্যেই গ্রামের মুখে দাঁড়িয়ে রয়েছে। আমরা সূত্রমাথা যেটা জানতে পারছি, আর পরেই বিভাগের এসপিও কিন্তু এই গ্রামে আসতে পারে এবং বিশাল পুলিশ বাহিনী যেটা আসবে এমনটাই রয়েছে। ধন্যবাদ।